গুরুদেব, গুরুদেব, অনেকদিন পর আজকে আপনি মন্দিরে এসেছেন আমাদের এই শান্তিকুঞ্জ আশ্রমে। দেখে খুব ভালো লাগছে এবং আনন্দিত হচ্ছি। তা গুরুদেব, আপনি কি এই অনিন্দম এটা বন্ধ কর, নাহলে বন্ধ কর। বাস এই আসছে সোমবার, তার পরের সোমবার গুরুদেব 19 তারিখ, 19শে ফেব্রুয়ারি। সেদিন থেকে আশা করছি আপনি 1 ঘন্টা বা আধ ঘন্টার জন্য মন্দিরে আসবেন। আসবো আসতে আরম্ভ করেছি। হ্যাঁ, ঠান্ডাটা চলে গেছে তো। হ্যাঁ, আর ঠান্ডাটা আমার একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, ঠান্ডা চলে গেছে, আমার তো সর্দি কাশি দাগ। হ্যাঁ, আর ডাক্তার বলছিল ঠান্ডা লাগাবেন না, আজ এখন করুন। হ্যাঁ, তো ঠান্ডা লাগাইনি আমি। আজকে একটু মনটা মধ্যে চঞ্চল হয়ে গেল। কালকে আমার এটা মারা গেল, আমাদের তুলাল শিষ্য মারা গেল। তো এতে আমি মর্মাহত। তবু আজকে চলে এলাম, মনটা বাড়িতে টিকছে না, একদম ভালো লাগছে না। তা আমি বললাম যে না, আজকে আমি যাবো, যেভাবে হোক যাবো। তো এলামও, অসুবিধা কিছু হয়নি। না, আপনি এসছেন, আমাদের খুব ভালো লাগছে। মাও তার ছেলেকে পেয়ে খুব আনন্দিত, মায়ের মুখ খুব হাসিতে ভরে উঠেছে। সেটা ঠিকই আছে, সেটা ঠিকই আছে, সবই ঠিক আছে। শ্রোতা দর্শক বন্ধুদের আমরা জানাই, আগামী 19শে ফেব্রুয়ারি গুরুদেব 1 ঘন্টার জন্য হলেও বা আধ ঘন্টার জন্য হলেও এসে বসবেন। আচ্ছা, এখন একটু অভ্যাস করতে হবে, আসা যাওয়া আস্তে আস্তে করতে হবে। অনেকদিন মানে একটা সিকনেসের ব্যাপার আছে তো। 2 মাস বিজনেস শুয়েছিলাম তো, এখন মানে কষ্ট হয় খুব। তা এখন আস্তে আস্তে আসা যাওয়া করতে আরম্ভ করলে একটা হ্যাবিটে চলে আসবে, অসুবিধা হবে না। হ্যাঁ বল। আচ্ছা গুরুদেব, আজকে আপনার একটা প্রশ্ন করার আছে। হ্যাঁ বল। এই যে অযোধ্যায় রাম মন্দির হলো, এই রাম মন্দিরটা হওয়ার পেছনে বিজেপির তো একটা বিশাল ভূমিকা রয়েছে। অবশ্যই আছে, পলিটিক্যাল নয়, আরো অনেক আছে। বিজেপি বলবো না, আরএসএস আছে, আছে, অনেকে আছে। যাই হোক, আমি বলতে চাই না, পার্টিগত ব্যাপারে যেতে চাই না। আমি মোদিজিকে একটাই প্রশ্ন করব, আমাদের প্রধানমন্ত্রী মোদিজির কাছে একটা প্রশ্ন করব। উনি রাম রাজত্ব তৈরি করলেন, রামলালাকে বসালেন, কিন্তু রাম রাজত্ব কি সত্যি হবে, নাকি এই বিজেপি এদেরই রাজত্ব চলবে? একটাই প্রশ্ন আমার কাছে। রামলালার রাজত্ব চলবে না বিজেপি রাজত্ব চলবে? মানে সত্যযুগে যে রাম যে রাজত্ব করেছিল, সত্যতা তো করি, কেতাতে, সেই মানে কেতা যুগের যা যা হয়েছিল, যা যা ঘটেছিল, কোনো পাপ ছিল না? ছিল পাপ ছিল, মানে কম ছিল। হ্যাঁ, কম ছিল, এক পাত। মানে সীতাকে বনবাস দেওয়া হলো, সীতাকে অগ্নি পরীক্ষা করানো হলো, এগুলো কিন্তু কলঙ্ক। এগুলো আমাদের দেশের কলঙ্ক। সীতার মতো মানে সতী নারীকে বনবাসে দেওয়া হলো, তোমার অগ্নি পরীক্ষা করা হলো। এটা এক পাত দোষ ছিল। আর তারপরে দুপাত দোষ, পূর্ণ দুপাত দোষ, আর কলিতে হচ্ছে 3 পাত পাপ, 1 পাত দোষ। এখন এইটাই চলছে, এই ট্রেনটাই চলছে। এখন কি হবে জানি না। তবে কলি তো ভয়ঙ্কর, কলি শেষ তো। এখন কলি এখনো জন্মাননি, বা কলি এখনো তার কাজ আরম্ভ করেনি। ঠিক আছে না, কলি এখনো কাজ আরম্ভ করেনি। এখন সপ্ত মহারথী যারা আছেন তারাও তো জীবিত প্রত্যেকে। এখন আমার একটাই প্রশ্ন মোদিজির কাছে, রাম রাজত্ব কি প্রতিষ্ঠা হবে? আমি একটাই প্রশ্ন করবো, রাম রাজত্ব কি প্রতিষ্ঠা হবে, নাকি যা চলছে তাই চলবে? এইটাই আমার একটা প্রশ্ন, বিরাট প্রশ্ন। রাম রাজত্ব চলবে না। আমাদের একটা গান ছিল, মানে গানটা অনেক দিন আগে, প্রায় 60-70 বছরের গানটা, ঠিক আছে না? সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে, শেষ করে দাও এই অনাচার। তোমার ভুবনে মাগো এত পাপ, এ কি অভিশাপ, নাই প্রতিকার। মিথ্যারই জয় আজ, সত্যেরও নাহি তাই অধিকার। কোথায় অযোধ্যা, কোথা সেই রাম, কোথায় হারালো গুণধাম। এ কি হলো পশু আজ মানুষেরই নাম। সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে, শেষ করে দাও এই অনাচার। বাহ,
তোমার কঠিন হাতে বজ্র কি নাই, হিংসার করো অবসান, তোমার এ পৃথিবীতে যারা অসহায়, তুমি মা তাদের করো ত্রাণ। চরণ তীর্থে তবে এবার শরণ লব, দুর্গম এই পথ অবপার। এই যে লিখে গেছিলেন মূর্তি ইংরাজি গানটা, একা সর্বই সত্য, সর্বই সত্য। হ্যাঁ, সেখানে মিথ্যার জয় হয়, সত্যের কোনো জয় নেই। সেই রাম রাজত্বও চলে গেছে, রামও নেই, রাম রাজত্বও নেই, এবং সেই গুণধামও আর নেই। সাবিত্রী সীতার মতো দেশে আরও তো অনেক সতী জন্মেছিলেন। সাবিত্রী সীতার দেশে তারা যদি এসে দেখা দেন এবং তাদের কঠিন হাতে যদি এই হিংসাকে দমন করেন, তাদের কঠিন হাতে যে বজ্র আছে, এই বজ্র দিয়ে তিনি যদি তারা যদি দুষ্টদের দমন করেন, এটা হবে, এটার কোনো ভুল নেই, এর মধ্যে কোনো ভুল নেই। দুষ্টের দমন সৃষ্টের পালন হবেই। তাই আমার একটাই প্রশ্ন, মোদিজিকে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে রাম রাজত্ব কি সত্যি প্রতিষ্ঠা হলো? রাম রাজত্ব যা ছিল সেটা কি হবে, নাকি মানে পার্টিগত ব্যাপারই চলবে? আমি পার্টির আলোচনা করতে চাই না, আমি সমালোচনা করতে চাই না। ও একটা প্রশ্ন মনের মধ্যে জেগেছে, রামলালাকে প্রতিষ্ঠা করা হয়েছে, রাম রাজত্ব হলো, এই অযোধ্যায় হলো, এই রাম কোথায়? অযোধ্যা কোথা সেই রাম? কোথায় হারালো গুণধাম? সুতরাং কথা হচ্ছে যে এটাই আমার একটা প্রশ্ন, বড় প্রশ্ন, একটা বিরাট, যে সত্যি কি রাম রাজত্ব শুরু হয়ে গেল? আমরা কি রাম রাজত্বে বাস করবো এবার, নাকি যেটা চলছিল আগে সেটাই চলবে? এখন এটা একটা প্রশ্ন থেকে গেছে আমার কাছে। আমি তোমাদেরও বলেছি যে রাম রাজত্ব যদি রামকে প্রতিষ্ঠা করা হয়, রাজত্ব প্রতিষ্ঠা করতে হবে, রামের রাজত্ব, ঠিক আছে? সেই রাজত্বে যা যা হয়েছিল তাও অনাচার ছিল, একপাত দোষ ছিল রামের। হ্যাঁ, সীতাকে বনবাস দেওয়া হয়েছিল, সীতার মতো সতীকে অগ্নি পরীক্ষা করানো হয়েছিল, এবং সীতা লাস্ট পর্যন্ত সহ্য করতে না পারে মাটি দুভাগ হয়ে গেল, তার মধ্যে উনি ঢুকে গেলেন, মা বসুন্ধরার কাছে চলে গেছিলেন, ব্যাস বসুন্ধরার কাছে নিয়ে গেলেন। তো এখন এইটাই হচ্ছে ব্যাপার, মেন হচ্ছে এই ব্যাপারটাই, আর অন্য কিছু না। আমি একটাই প্রশ্ন করব, আমার প্রশ্ন একটাই, সেটা হচ্ছে রামরাজত্ব কি তৈরি প্রতিষ্ঠা হলো? তাহলে আমি খুব খুশি হব। রামরাজত্ব যদি প্রতিষ্ঠা হয় আমি খুব খুশি হব। গুরুদেব, বলো। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদী যদি আপনার এই প্রশ্ন শুনে থাকেন, নিশ্চয়ই আশা করি এর উত্তর আপনি পাবেন ওনার কাছ থেকে। তা আমার মনে হয় এই উত্তরটা আপনার কাছে পজিটিভই আসবে। না, সে তো বটেই, 100% পজিটিভ নিশ্চয় আসবে, কেন আসবে না? হ্যাঁ, আমি চাই এই আবার রামরাজত্ব ফিরে আসুক। না, কিছু দুষ্টের তো দমন হবে, ঘটতে হবে। দুষ্টের দমন সৃষ্টের পালন, এটা তো কৃষ্ণের কথা, আমার কথা নয়। কৃষ্ণ এটা করবেনই, সম্ভব আমি যুগে যুগে, এই যুগে কৃষ্ণ জন্মাবেন, এবং কি হয়ে জন্মাবেন? কলি হয়ে জন্মাবেন, এবং উনি দুষ্টের দমন করবেন, শিষ্টের পালন করবেন, যারা শিষ্টাচারে আছে তাদের রক্ষা করবেন, আর দুষ্টকে দমন করবেন। এইটাই বলা আছে কলিতে। আর কলির শেষটা বড় ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর, ঠিক আছে না? তো এখন ওয়েট করা ছাড়া তো কোনো রাস্তা নেই, ওয়েট করা ছাড়া কোনো রাস্তা নেই। ওয়েট করে কি হয় দেখি, তোমার মতে কি? না, হবে রামরাজত্ব হয়তো এখনই আরম্ভ হবে না, একটু দুষ্টের দমন হবে, তারপরে হবে। ও আচ্ছা, দুষ্টের দমন হলে কিছু বছর সময় যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমার একটাই কথা, যে রাম প্রতিষ্ঠিত হলেন অযোধ্যাতেই। আমার বক্তব্য হচ্ছে যে সেই রাম রাজত্ব কি থাকবে? আমরা কি সেইটা ভোগ করতে পারবো? না, প্রধানমন্ত্রী মোদিজি কিন্তু চেষ্টা করছে আপ্রাণ যে রামরাজত্বকে আবার ফিরিয়ে আনতে। ভালো তো, খুবই ভালো, আমি তো চাই এটা আমাকে কেউ পলিটিক্যাল ভাবে কেউ ভুল বুঝবেন না, আমি বাস্তব সত্য কথাটাই বলছি। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গাতে ভারতবর্ষকে অনেক তুলে নিয়ে গেছেন উনি। আগে মানুষ ভারতবর্ষকে খুব ঘৃণা করত, নেগলেক্ট করত, সেই জায়গায় উনি পৌঁছে দিয়েছেন। এবং আমাদের অনেক জিনিয়াস স্টুডেন্ট আছে যারা আজকে বিদেশে চলে যেত, তারা আজকে ইন্ডিয়াতে বড় বড় কোম্পানিতে জয়েন করছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটার দিকেও নজর রেখেছেন। আমি এটাই চাই যে রাম যখন প্রতিষ্ঠিত হলো, রাজত্ব যেন প্রতিষ্ঠা, রাম রাজত্ব যেন হয়, এবং আমরা সকলে যেন উপভোগ করতে পারি রাম রাজত্ব কি ছিল। আমার আশা আছে গুরুদেব, আপনার এই কথা নিশ্চয়ই উনার কাছে যাবে, এবং উনি যদি পান এই কথা
আপনার উত্তর নিশ্চয়ই উনি দেবেন। হ্যাঁ 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 প্রণাম করি হ্যাঁ, গুরুদেব, হ্যাঁ, হ্যাঁ, আজকে এখানেই রাখলাম। ঠিক 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 ঠিক